কিন্তু এবছর এই গাছে হয়নি সেরকম। এই একটা পেয়েছি। মন কত হয়ে গেছে। পারো। হয়নি। গামলিটা পাতলে গামলের মধ্যে পড়ে যেত। চলো অনেকগুলো হয়েছে, আর ছাড়বে? হ্যাঁ, আরো কিছু আরো থাক, কটা থাক তাহলে। আজ অনেক হয়ে গেল। চলো চলো সব রান্নাঘরের দিকে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অতিরিক্ত গরমের জন্য আজকের আমি আমপানা বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভাই সব চলে এসো। আর অতিরিক্ত গরম পড়েছে। প্রথমে আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো আগে সব ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করতে দেব। কাঁচা আম কেউ খাবি নাকি? আচ্ছা, আগে ছাড়িয়ে নি, তারপর না কেটে দিলে হ্যাঁ, গোটা আম সিদ্ধ হয়ে যাবে। বীজ আছে তা কি আছে, বীজ লাস্টে ফেলে দেবে, শুধু এটা দিয়ে দেখাই যাক না কিভাবে বানায় স্পেশাল। বন্ধুরা, আমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর একটা আম ভাইদের কেটে দেবো, ওরা কাঁচা আম খাবে। বাবা, এ তো বাগড়া বসে গেছে। অতিরিক্ত রোদ, ছোট থেকে আমগুলো জল পাচ্ছে না, গাছগুলো মনে হচ্ছে সব মাঠ ঘাট সব শুকিয়ে গেছে। আমাদের সামনের পুকুরটা দেখেছিস, একদম জল শুকিয়ে গেছে। মানে 5 বছর, হ্যাঁ 5 বছরে যা গরম পড়েনি, এবছরে সেই রকমই গরম পড়েছে। উফ, এত ছোট ছোট আম কিন্তু বাগড়া বসে না, এবছর বসে গেছে। যা হয় নুন দিয়ে খা। আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি, এটা লবণ নয়, বিট লবণ, খেতে ভালো লাগবে। উনুনটা ধরিয়ে নি, আমগুলো সিদ্ধ করতে দেব। মোটামুটি টক নেই অতটা। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দেব ছাড়িয়ে রাখা আমগুলো। আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গরম থেকে তুলে ঠান্ডার মধ্যে দিচ্ছি, ঠান্ডা জল আছে ওটা, একটা একটা করে তুলে নেব।
বন্ধুরা, আমগুলো আমি ভালো করে এই ছেঁকুনির সাহায্যে ছেঁকে নেব, মানে এইভাবে ঘষলে আমের নোদটা পড়ে যাবে। আর এদিকে ভাই চিনিটা গুলে নেবে, চিনিটা গুলে, হ্যাঁ হ্যাঁ, আর আমি এইভাবে আমটা ইয়ে করে নিচ্ছি, নোদটা বের করে নেব। অল্প করে দে, এখন অল্প করে দে, পরে লাগবে। এখন আমটা গরম হয়ে আছে রে ভাই। দিচ্ছি, দাও ভাই একটু জল দাও, আর একটু দাও। এবার এবার ঢালতে থাকো। এই দেখুন বন্ধুরা, আমটা ভালো করে ছেঁকে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে চিনির জলটা যেটা ফেটে রেখেছে ভাই, চিনির জলটা দিয়ে দাও ভাই এতে। দাও। আর দিয়ে দেব বিট লবণ, পরিমাণ মতন বিট লবণ দিলাম। দেব জিরে গুঁড়ো। এবার ভালো করে আমি ঘেঁটে নেব। বন্ধুরা, আমপানা একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্লাসের মধ্যে ভরে ভাইরা খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে কিনা একটু দেখো। আচ্ছা, তুই একটু খেয়ে দেখ তো কিরকম হয়েছে। ঠিকই হয়েছে, অসাধারণ খেতে লেগেছে কিন্তু। হ্যাঁ, এই ঠান্ডা, মানে এই গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা আম পানা একটু ফ্রিজ থেকে বরফ নিয়ে খুব ভালো হবে। দিয়ে দেবো লাস্টে একটা করে বরফ, আর শরীর ঠান্ডাও হয়ে যাবে। আমি তখন ভরছি, তুই যা। এইভাবে গ্লাসগুলো ভরে নেব আমি। বরফ দিয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে। ঠান্ডা যা, থাকবে। হ্যাঁ হ্যাঁ, যা গরম পড়েছে বরফও গলে যাচ্ছে, দেখতে পাচ্ছিস।
ঠিক আছে। এত গরম পড়েছে বরফগুলোও গলে যাচ্ছে। এটাই দিয়ে দে। বন্ধুরা এবার খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। ভাই নাও একটা করে গ্লাস। গরমে আম্পানা হেভি লাগবে, অসাধারণ হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। হাহা, বলো বন্ধুরা, গরমে এনার্জি। অসাধারণ খেতে লেগেছে। এরকম গরমের দিনে যদি এরকম একটা করে গ্লাস শরবত পাওয়া যায়, আহ, পুরো জমে যাবে। আমপানা তো ফাটাফাটি হয়েছে। আর আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি যে টক খাওয়া খুব ভালো, শরীর ঠান্ডা রাখে। এই গরমের সময় টক খাবেন আর এইরকম আমপানা করে খাবেন, খুব ভালো লাগবে আর শরীর ঠান্ডা রাখবেন। তাহলে শরীর ভালোও থাকবে। হুম। আহ, অসাধারণ হয়েছে। এর মধ্যে সেই বরফগুলো দেওয়া আছে বলে হুম আরো ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা। হুম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা। টাটা।